দুনিয়ার বই লেখক যারা, দুনিয়াতে যারা বই লিখেছে, কিতাব লিখেছে, বই লিখার সময় প্রথম পাতাতেই তার দুর্বলতা দিয়ে শুরু করেছেন যে আমি একখানা বই লিখলাম, এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে শব্দের, বাক্যের, আপনারা আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে পরিশুদ্ধ করিতে বাধ্য থাকিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের লেখক যিনি, সর্বপ্রথম তিনার প্রশংসা দিয়ে শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা কার? আল্লাহ নিজের প্রশংসা দিয়ে শুরু করলেন। পরবর্তী পৃষ্ঠা উল্টায় দেখেন আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম হরফে মুকাদ্দারাত, এই তিনটা হরফের অর্থ আল্লাহই ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর যার উপরে কোরআনটা নাজিল হয়েছিল তিনিই জানেন, তিনি আমাদেরকে বলে যায় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হলো সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। কথা বলেন ঠিক কিনা? আর এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হিদায়াতের গ্রন্থ। বলুন সুবহানাল্লাহ। তাই ভাইরা আমার, যদি হিদায়াত পেতে হয় কোরআনের কাছে আসতে হবে, না খাজা বাবার কাছে, পীর বাবার কাছে। ভাইরা আমার, কোরআন হলো কষ্টি পাথর। কথা বলেন ঠিক কিনা? কোরআন হলো কষ্টি পাথর। কে খাঁটি ইমানদার, কে খাঁটি মুমিন, কোরআনের মাপকাঠি দিয়ে মাপলেই বোঝা যায়। যেমন স্বর্ণ কেমন খাঁটি, 22 ক্যারেট না 21 না 18, বুঝতে হলে কষ্টি পাথরের কাছে নেওয়া লাগে। ঠিক ইমানদার আপনি কত বড় ইমানদার, আপনি আবু জাহেল মার্কা না আবু বাক্কার মার্কা, এটা বুঝতে হলে কোরআনের কাছে আসা লাগে। এই জন্য ভাইরা আমার, আপনাদেরকে রাগ হচ্ছে নাকি? কোরআনের কথা শুনলে ইমানদারের ইমান বেড়ে যায়, এ কথা কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাইরা আমার, চার একটা করে বিড়ি দিলে হয়তো জোর আর একটু বেশি হইতো। হ্যাঁ, আল্লাহু আকবার বলা যাবে কি যাবে না? আল্লাহ সব চাইতে বড় না ছোট? আল্লাহু আকবার বললে এমনও কিছু মানুষ আছে তাদের কলিজা জ্বলে যায়। কথা বলেন। বলে তাকবীর হলো আল্লাহু আকবার হলো অমুক দলের তাকবীর। কি বলে কি বলে না? আল্লাহু আকবার কোনো বাপে কোনো দলের বাপের তাকবীর না। আল্লাহু আকবার তাকবীর হলো আমার আল্লাহর। আমার আল্লাহ বলেছেন কাব্বির হো তাকবীরা, তোমরা আমার নামে তাকবীর দাও। কার নামে? আল্লাহ। আল্লাহর নামে তাকবীর দাও। আল্লাহ বলেন কেন তাকবীর দেবেন? ভাইরা আমার, মুসলমানের সন্তান যখন জন্মগ্রহণ করে, বলেন জন্মগ্রহণ করার সাথে সাথে ডান কানে আজান দেওয়া হয় কিনা? কি আপনাদের এলাকায় দেয়? নিজে না পারলে মুয়াজ্জিম সাহেবকে ডাকে, না হয় ইমাম সাহেবকে ডাকে, ডান কানে আজান দেয়। আজানের শব্দে আল্লাহু আকবার আছে না নাই? বাম কানে আকামত দেয়, আকামতের শব্দ আল্লাহু আকবার আছে না নাই? মুসলমান এশার আযান শুনে নামাজ পড়তে যায়, এশার আযানে আল্লাহু আকবার আছে না নাই?
মুসলমান ফজরের আজান শুনে ঘুম থেকে জাগ্রত হয়, বলেন বলেন ফজরের আজানে আল্লাহু আকবার আছে না নাই? ভাইরা আমার, মানুষের জীবনের শেষ নামাজ, সেই নামাজের নাম কি? জানাজার নামাজ। বলেন জানাজার নামাজে আল্লাহু আকবার আছে না নাই? তার মানে বোঝা গেল যে মুসলিম তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহু আকবার, কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহু আকবারের ধ্বনি যে সহ্য করতে পারে না, সে নামে মুসলমান হলেও তার ঈমান চলে গেছে। আর এই মুসলমান কখনো ওই দল করতে পারে না যে দলের স্লোগানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা বলতে পারেন হুজুর ওই দলগুলা কারা কইবি, কি পারে কিনা? কি রাগ হচ্ছে? ভাই রাগ করেন না, আপনাদের সাথে জমি জায়গা নিয়ে আমার কোনো ঝগড়া নেই। আমি এমপি অথবা আমি মন্ত্রী, এমপি অথবা চেয়ারম্যানের মেম্বারের ভোটও আপনাদের এলাকায় করব না, তাহলে কোনো ঝগড়া আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, রাগ করেন না, রাগ করেন না। কোরআনের কথা শুনলে ইমানটা বেড়ে যায় ইমানদারের, কি কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, যে কথা বলতেছিলাম আল্লাহু আকবারের ধ্বনি এই জন্যই বলবো আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কথা, বলেন ঠিক কিনা? যে দলে আল্লাহু আকবার স্লোগান নাই ওই দল আমরা করব না, ওই দল করবে হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ যারা তারা। মুসলমান কখনো অন ইসলামিক দল করতে পারে না। অনেকের মুখটা কালো হয়ে গেল, হুজুর আপনি আবার কি বলতেছেন? ভাইরা আমার, কথা আমার না, আমার আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে একটা দল থাকা লাগবে, তোমাদের মধ্যে একটা দল থাকা লাগবে। মোবাইল থাকলে রেকর্ড করেন, খাতা কলম থাকলে লিখে নেন। কোরআনে যদি থাকে আমার দলের বিপক্ষে গেলেও মানতে হবে। কি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে একটা দল করা লাগবে, সেই দলের কথা সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা লাগবে, সেই দলের কর্মসূচি হলো 3টা। কয়টা? সেই দলের কর্মসূচি 3টা। ভাই আপনি যে দল করেন ওই দলে যদি এই 3টা কর্মসূচি থাকে আপনি করেন, কোনো সমস্যা নাই। আর যদি না থাকে আপনি মুসলিম বলে দাবি করলে সেই দল করতে পারবেন না। আল্লাহ বলেন 1 নম্বর কর্মসূচি ইয়াদউনা ইলাল খায়র, দুনিয়াতে যত ভালো কাজ আছে ভালো কাজগুলা করা লাগবে। কি ঠিক আছে তো? ছেলের বিয়ে দিয়ে টাকা নেয়া এটাও তো ভালো কাজ, কি যৌতুক নেওয়া ভালো কাজ? আপনাদের এলাকায় মানুষ যৌতুক টৌতুক নেয় না, আমি রায়পুরের কথা বলছি। ওরা নেয় না কিন্তু কায়দা করে। কি কায়দাটা কেমন? বলতে তো আমার ছেলেকে অমুক গ্রাম থেকে দেখতে ছিল, বিয়ে তো দেবো। মেয়ের বাপ বলেছিল একটা R15 দেবে, মেয়েকে গহনা দিয়ে সাজিয়ে দেবে, একটা বড় ফ্রিজ দেবে, একটা ভালো 1 লক্ষ টাকা দেবে, একটা খাট দেবে, আরো কত কি দিতে চাইলো সব মনে নেই। তো আমি দিইনি, আমি দিইনি, তার মানে ওরা আরো নেওয়ার ইচ্ছা। কি কথা বলেন না কেন? এটা কি ভালো কাজ? তাহলে একজন ইমানদার মুমিন যে ইসলামী দল করবে সে কি এই কাজ করতে পারে? আরে নিয়া তো দূরের কথা, নিয়ার ভানও করতে পারবে না, কথা বলেন ঠিক না? যারা যৌতুক নেয় বিয়ে করে, আর যে বাপ ছেলের বিয়ে দিয়ে যৌতুক খায়, ওরা সবাই কুত্তার পায়খানা খায়। এলাকার লোক খায় না, কাউরে রাগ হবে না, যে খায় তার রাগ হবে। কি কথা বলেন না কেন? আর ওটা নাহলে বাদে দিলাম, ওটা যাক, আপনার একাধজন নিয়েছেন, ঝামেলা দরকার নেই। এলাকার মানুষ সুদ ঘুষও খায় না। সুদ ঘুষ খাওয়া ভালো কাজ না। টাকা দিই 1 লক্ষ টাকা দিলাম, 10 মণ, 1 বছর পরে 20 মণ ধান দিবা, বা 1 বছর পরে 20,000 টাকা দিবা।
এরকম লোক এলাকায় নেই। ও দেখেন মা বোনরা বুঝছে আছে আছে, ভেজাল তো সব জায়গায়। কি কথা বলেন ঠিক না? এই জন্য একজন কবি বলেছে, দেখি ভেজাল শুনি ভেজাল, ভেজাল খাবার খাই, আশেপাশে সবই ভেজাল, আসল জিনিস নাই। মরিদে দেয় ইটের গোড়া, ময়দাতে ভুসি, গরুর ঘাসে খড়ের ভেজাল, ভেজাল দেশের চাষি। আছে না নাই? ও ভাইরা আমার, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জমি বন্ধক নেওয়া যাবে না, তামাক আবদ্ধ করা যাবে। লাভ বেশি, তামাক আবাদ করা যাবে না। অনেকে আছে তামাক আবাদ করে, লাভ বেশি ভাই তামাক। অনেকে আবার আছে আবাদ না করলেও তামাক খাই। খাই কি খাই না? ভাইরা আমার, যেটা খাওয়া হারাম সেটা আবাদ করাও হারাম, সেটা বিক্রি করাও হারাম। অনেক দোকানদার বলতে, হুজুর আমি যে বিক্রি করি দোকানে সিগারেট, কি আছে না? ও ভাইরা আমার, হারাম তো হারামই, কথা বলেন ঠিক কিনা? যে জিনিসটা আল্লাহ হারাম করেছে, দুনিয়ার কোন মানুষ সেটাকে হালাল করতে পারে না। আল্লাহ যেটাকে হালাল করেছে, দুনিয়ার কোন মানুষ সেটাকে হারাম করতে পারে না। ও ভাইরা আমার, অনেকে আছে হুজুর বিড়ি খাই পায়খানায় দিই, কি আছে না? যদি বলে ভাই পায়খানায় খাও কেন, বলবে পায়খানায় কি যদি দুটান সুখ টান না মারি তাহলে ক্লিয়ার হয় না? বলেন পায়খানায় বসে যা খাওয়া যায়, পায়খানায় বসে কিছু খাওয়া যায় না ভাই, একটা জিনিসই খাওয়া যায়, সেটা বিড়ি, গুল, তামাক, জর্দা, কি আছে না নাই? ভাইরা আমার, এটা খাওয়া যাবে না যদি খান। আমি আপনাকে বলতে চাই, আপনি চুরি করেছেন, আপনি আজকে চুরি করেছেন, কালকে নামাজ পড়েন, আপনার নামাজ হবে। কিন্তু একবার যে নিশাদার দ্রব্য পান করে, আল্লাহর নবী বলেন নিশাদার দ্রব্য খাওয়ার কারণে ওই নিশাখরের 40 দিন আল্লাহর কাছে তার ইবাদত কবুল তো হবেই না, আল্লাহ তার দিকে ঘুরেও তাকাবে না। তাহলে যারা তামাকের আবাদ করেন ছেড়ে দেন, সুদ খাওয়া খান ছেড়ে দেন, টাকা দিয়ে টাকা নেন ছেড়ে দেন। এটা আল্লাহ কোথায় নিষেধ করেছে আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। বলেন হে ঈমানদারেরা, কাকে বললেন? এই যারা কথা বললেন ঈমানদার, যারা চুপ করে আছে আপনারা কি ঈমানদার না? ওরে আমার হাবা যাবা, ওই মুখে বাতাসা খাবা, কথা জবাব দেয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোন ইহুদি, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, অন্য কোন ধর্ম বর্ণের মানুষকে ডাকেন নাই। আল্লাহ শুধুমাত্র তাদেরকে ডেকেছেন যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, রাসূলের উপরে ঈমান এনেছে, কোরআনের উপরে ঈমান এনেছে, হাদিসের উপরে ঈমান এনেছে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে বললেন, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের বকিয়া ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন বলে দাবি করো। যে মুমিন বলে দাবি করবে সে সুদ ছাড়বে, ঘুষ ছাড়বে, তামাক ছাড়বে, জর্দা ছাড়বে। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা আরেক জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারেরা, তোমাদের জন্য মদ, জুয়া, লটারি, প্রতিমা, যা কিছু আছে সবগুলা হারাম করা হলো, আর এগুলা হলো সব শয়তানের কাজ। মদ, জুয়া, লটারি কার কাজ? সবাই বলেন, শয়তানের কাজ। শয়তানের কাজ যারা করে, কোন মানুষ যদি করে সে হলো মানুষ শয়তান। কথা কন ঠিক কিনা? তাহলে শয়তানের কাজ ছাড়া লাগবে কি লাগবে না? তাহলে ওই যে বলে হই হই রই রই, কপাল যদি না হয় ফাঁকা, ঘুরে যাবে ভাগ্যের চাকা। 10 টাকায় গুন্ডা মোটরসাইকেল, হোন্ডা না গুন্ডা, কি বুঝতে দিতেন? 10 টাকায় টিকিট কেটে হই হই রই রই করি বেড়াই, আর আমরা দৌড়ি যাই একেবারে 10টা 50টা কাটি, আর বলি দেখাই যাক না ভাগ্যে কি আছে। কি এরকম লোক আছে না নাই?
এ মুসলমান এলাকায় নাই। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, ইমানদার বলে দাবি করলে সুদের বকেয়া ছাড়া লাগবে কি, তাই তো বাবাজি? সুদের বকেয়া ছাড়া লাগবে। সুদ খাওয়ার ৭০টা শাখা আছে। সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে বিয়ে করা। জোরে বলেন, নাহলে বাড়ি যেয়ে বলেন। তাহলে আপন মায়ের সাথে কি কেউ বিয়ে করে নাকি? বিয়ে করা, তাহলে যারা সুদ খাইলো তারা আপন মায়ের সাথে বিয়ে করলো। এ সব চাইতে মানে ছোট গুনাহ। সব চাইতে বড় গুনাহ হলো আল্লাহ এবং রসুলের সাথে জিহাদ ঘোষণা করা। তাহলে বলেন, যারা আপন মায়ের সাথে বিয়ে করে হারামখোর, তারা যারা আল্লাহ রসুলের সাথে জিহাদ ঘোষণা করে, এরা কি আর ইমানদার আছে? আল্লাহ বলেন, যদি ইমানদার বলে দাবি করো, মুমিন বলে দাবি করো, সুদের বকেয়া ছেড়ে দাও। আর তা যদি না করো, আল্লাহ রাসূলের সাথে জিহাদ করার জন্য প্রস্তুতি নাও। ও ভাইরা আমার, ও মা বোনেরা, কান খাড়া করে কথাটা শোনেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার মেয়ে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে। ফাতেমার বাড়িতে নবীজি গেলেন আর বললেন, ও ফাতিমা। ফাতিমা ডাকের সাড়া দেয় না। আবার বললেন, ও ফাতিমা, তবুও সাড়া দেয় না। আবার ডাকলেন, ও ফাতিমা, তাও সাড়া দেয় না। চতুর্থবার সাড়া দিলেন। নবী আমার বলেন, ও ফাতিমা, আমি আমার আল্লাহকে একটিবার ডাক দিলাম, আর আল্লাহ এক ডাকের সাড়া দেয়। আমি আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। বলো বলো, তোমাকে কেন ৪বার ডাকতে হলো? ফাতিমা বলেন, কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা গো, আপনি যখন প্রথম ডাক দিয়েছেন তখনই আমি শুনতে পেয়েছি। আমি আপনার ডাকের সাড়া দিয়েছি, জবাব দিয়েছি। আমার কণ্ঠের আওয়াজ আপনার কান মোবারক পর্যন্ত পৌঁছায় নাই। কারণ হলো, আমার বাড়িতে আজকে ১ সপ্তাহ চুলা জ্বলে নাই, খাবার হয় নাই। 1 সপ্তাহ আমার বাড়িতে কোনো খাবার নাই। আমি পেটে পাথর বেঁধে আছি। আপনার নাতি হাসান আর হুসাইন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে ক্ষুধার যন্ত্রণায়। আমি ভাবলাম, আমার সমাজে সুদের উপরে টাকা নেওয়ার প্রচলন আছে, আমি কিছু টাকা নিয়ে খাবারের ব্যবস্থা করি। যখন এরম চিন্তা ভাবনা মাথার ভিতরে আসলো, তখনই আমার কোরআনের ওই আয়াতটার কথা স্মরণ হয়ে গেল। ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর ওই কোরআনের আয়াত আমার স্মরণ হয়ে গেল। তোমরা সুদের মুমিন বলে যদি দাবি করো, সুদের বকেয়া ছেড়ে দাও। আর তা যদি ছাড়তে না পারো, আল্লাহ এবং রাসূলের সাথে জিহাদ করার জন্য প্রস্তুতি নাও। ও বাবা, আমি ফাতিমা খোদার যন্ত্রণায় ছটফট করে পড়ে মারা যাব, তবুও সুদের উপরে টাকা নিয়ে খাবারের ব্যবস্থা করব না। আমি মরে যাব, তবুও ভালো আল্লাহ রসুলের সাথে জিহাদ করার মতন এরকম গুনাহ করব না। সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেরা অনেকে আছে, ভাইদের কথা বাদ দিতে না, বলবি তুমি তো ভালোই মনীষ খাটো, 500 টাকা করে দিন। কি কাজ? ওই যে আশা বিরাগ আছে, আশা বিরাগ থেকে আমরা 50,000 টাকা লোন নিই। তুমি খেটি খেটি শোধ করবা, ওই টাকা দিয়ে একটা গরু কিনবো। গরু কিনে আস্তে আস্তে আমাদের সংসারে বাড়ি। কি যুক্তি দেয় কি দেয় না? তো এলাকার মা বোনরা যুক্তি দিলেও আপনারা বলবেন না, আপনারা চুপ আছেন। কারণ বুঝতেছেন, এই যে ভিডিও হয়েছে, যদি আমার কথাটা উঠে যায় আর ও যদি দেখে, তাহলে আমার প্রধানমন্ত্রী আমার বাড়ির খাবার বন্ধ করে দেবে। ও তো খাদ্যমন্ত্রী নাকি? কি এরকম কোন সমস্যা আছে নাকি? আপনারা কি বউকে ভয় পান খুব নাকি? তাই হুজুর ওয়াজ করতে করতে বলতেছে যে আপনারা বউকে ভয় পান কারা কারা, তারা একদিকে দাঁড়ায়, সবাই একদিকে। কি স্যার, একজন চিকন একজন মানুষ এক সাইডে দাঁড়িয়ে আছে। বলছে, কি ব্যাপার, তুমি কি বউকে ভয় পাও না? বলছে, হুজুর আমি বউকে ভয় পাই কি পাই না আমি এটা বলতে পারি না, কিন্তু আমার বউ বলে দিয়েছে সবাই যেদিকে যাবে তুমি ওই দিকে যাবা না। তাহলে ওই সব থেকে বেশি ভয় পাই। কি কথা বলেন না কেন? তা আপনারা কি ওই দলের লোক নাকি? তাহলে একটু কথা জবাব দেয়া লাগবে কি? ঠিক আছে তো? ও ভাইরা আমার, তাহলে ফাতেমা বললেন, ও মায়েরা কান কাড়া করে শোনেন, স্বামীকে এরকম যুক্তি দেওয়া যাবে না।
আপনি হালাল খান, হালাল পরেন। মা বোনদের ব্যাপারে একটা কথা বলি, মা বোনরা যদি বাপের বাড়িতে একটা খাটও নিয়ে আসে, আর স্বামী যদি খাটের উপরে একটু জোরে নড়ে, বুঝলো আস্তে নরম ভেঙে যাবে, আমার বাপ দিয়েছে, কি আছে না নাই? যদি একটা মোটর সাইকেলও যদি বাপে দেয়, আর দেওয়ার ছোট দেওয়ার যদি চড়ে একটু জোরে টান দেয়, বুঝবি তোমার ভাইকে গাড়ি দিবা না। আমার বাপ কি তোমার ভাইকে চড়ার জন্য দিছে নাকি? তাই তুমি গাড়ি দাও, কি কথা কন? আছে না নাই? একটু কিছু নিয়ে আসতে পারলে ও আর মাটিতে পা দিয়ে হাঁটে না, ও কি মই হনুরে, কথা বলেন না কেন? কিন্তু মা একটু কান খাড়া করে শোনেন, স্বামীর বিরুদ্ধে কোনো ফতোয়া বাজি করা যাবে না, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন, কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি কবরের পাশে দাঁড়িয়ে বলে আমার স্ত্রী ভালো ছিল, তাহলে ওই স্ত্রীকে আল্লাহ জান্নাত দান করবেন। আর কোন স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি বলে হ্যাঁ আমার স্বামীটা ভালো ছিল, তাহলে ওই স্বামীকেও আল্লাহ জান্নাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সুপারিশ উভয়ের লাগবে কি লাগবে না? তাহলে ভাইরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু জীবনীটা মায়ের আপনারা একটু কান খাড়া করে ভালো করে শোনেন। 40 মণ স্বর্ণ, কয় মণ? 40 মণ স্বর্ণের দাম এখন মোটামুটি 8-10 হাজার টাকা হবে। কত হবে? হিসাব মিলবে? আপনাদের এই গোপীনাথপুর কারিগর পাড়া বিক্রি করে দিলেও ও টাকার কিছু হবে না। কি হবে? 40 মণ স্বর্ণ 1400 বছর আগের কথা বলছি। 1400 বছর আগে মা খাদিজা 40 মণ, যখন নবীজির সাথে বিয়ে হয়, 40 মণ স্বর্ণ নবীর হাতে তুলে দিলেন। বিশ্ব নবীর সাথে সংসার করতেছেন, করতে করতে খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গিয়েছে, তালি মারার আর কোনো জায়গা নাই। নবীজি বললেন, ও খাদিজা, তোমার এত কাপড় এত ছিঁড়ে গেছে, তালি মারার জায়গা নাই, তুমি তো বলতে পারো খাদিজা আমি তোমাকে একটা কাপড় কিনে নিয়ে এসে দিই। তখন খাদিজা কাঁদে আর বলে, ওগো প্রাণের স্বামী, আমি তো জানি আপনার কাছে টাকা নাই, বললে হয়তো আপনি যে কোনো ভাবে ব্যবস্থা করে দেবেন, কিন্তু আমি স্ত্রী হিসাবে আমার স্বামীকে আমি কষ্ট দিতে চাই না। কত মহব্বত, নবীকে ভালোবেসেছে, মহব্বত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একজন মহিলাকে সালাম দিয়েছেন, তিনি হলেন খাদিজা। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের মা বোনেরা হইলে বলতো, করে গোলামের ঘরে গোলাম, আমার বাপ এত কিছু দিছে, তোর বাড়ি এসে আমি সুখ পালাম না, ভালো খাইতেও পালাম না, একটা ভালো শাড়িও পালাম না। কি কথা বলেন না কেন? ও স্বামী যত ভালো শাড়ি নিয়ে আসুক, ওর পছন্দ হয় না। যদি বলে এই শাড়িটা তোর দুলা ভাই পছন্দ করে দিয়েছিল, ও বলবে তাইতে বলি এত সুন্দর বাড়ি, এত সুন্দর শাড়ি, বাড়ি আইলু কি কই? তোমার সাথে 40 বছর বিয়ে হয়েছে, একটা ভালো শাড়ি আসেনি, তুমি যেটাই নিয়ে আসো সেটা খালি রং ওঠে। কথা বোঝেন? কিন্তু দুলা ভাইয়ের কথাতেই বলেছে, বলছে হ্যাঁ আজকে ঠিক আছে, পছন্দের মতো একটা শাড়ি এসেছে। যদি কিছুদিন পরে বলেন না না তোর দুলা ভাইয়ের সাথে দেখাই হয়নি, শাড়িটা পছন্দ হইল তাই কিনে নিয়েছিলাম, ও তখনই ঠক করে বলে ফেলবে তাইতে বলি রং ওঠে কেন, তাইতে বলে রং ওঠে কেন? দুলা ভাই পছন্দ করে দিতে রং উঠতো না। কে এরকম বউ এলাকায় নেই? আল্লাহ নবী বিশ্ব নবী, এটা মিরাজের রাত, মিরাজের মাস, মিরাজের না রজব মাস না, এই রজব মাসে আল্লাহ নবী মিরাজ করেছিলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন। পরিদর্শন করতে গিয়ে দেখলেন জাহান্নামের ভিতরে অধিকাংশ মেয়েরাই জাহান্নামী। আল্লাহ নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ও ভাই জিব্রাইল, এত মেয়েরা কেন জাহান্নামী, কারণটা কি? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েরা একটা কারণে বেশি জাহান্নামী, তার কারণ হলো এরা নাশুকরিয়া করে। কি করে? সারা জীবন স্বামী ভালো দেয়, একদিন কম হইলেই বলে আমি তোমার সংসারে এসে ঝলিয়ে গেলাম, আমি বলি ভাত খেয়েই গেলাম, অন্য কেউ হইলে খাইতো না। কি কথা? এরকম বলে কি বলে না?
এরকম পুরানো ডায়লগ বাবা মাঝে মধ্যে আমাদেরও মারে। হুজুর বলি মারে না তা মনে করেন না। এই জন্য আল্লাহ নবী বলেন মেয়েরা সবচাইতে বেশি জাহান্নামী। একটা কারণ সেটা হলো না শুকরিয়া। ও মা বোনেরা, স্বামী যাই দিকার যাই করুক না কেন না শুকরিয়া করো না, এ কথা বলো না। কথা বলেন ঠিক কিনা? আর ভাইদের মধ্যে, বাবাদের মধ্যে, পুরুষদের মধ্যে একটা সমস্যা আছে। রাগ হইলেই রাগের মাথায় 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 4 তালাক, 14 তালাক, 100 তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, তোর গিরাম 14 তালাক। আছে না নেই? দেয় কি দেয় না? এমন তালাক দেয়া দেয়, ও শ্বশুর গিরামটাও তালাক দিয়ে দেয়। আবার 1-2 ঘন্টা পরে আবার কান্নাকাটি শুরু হয়। হুজুরের কাছে ফতোয়া নিতে যাই, হুজুর আমি রাগের ভরে তালাক দিয়ে ফেলেছি, এটা কি তালাক হবে? কি বলে কি বলে না? আরে ভাই, রাগের ভরে কোপ মারলি কি কাটে না? তাহলে রাগের ভরে তুমি তালাক দিবা, ও তালাক হয়ে যাবে, বউ কিন্তু হারাম হয়ে যাবে। এইরকম বউ নিয়ে অনেকে সংসার করে ভাই। এটা হারাম না হালাল? বলছে হালাল। আচ্ছা আচ্ছা, মুখে পা ফসকে বেরিয়ে গেছে, এটা মাঝে মধ্যে হয় নাকি? তাতে আমাদের কোনো দুঃখ নেই ভাইরা আমার। তাহলে এরকম তালাক দেয়াকে যাবে? যত রাগী হোক দুঘাই দেবেন, নাংলা নড়ি দিয়ে অথবা কোদাইলের আচার দিয়ে দুঘাই দেবেন, কিন্তু তালাকের কথা বলবেন না। কি কথা বলেন না কেন? অনেকে মনে মনে বুঝে যাক, বউ মারার ফতোয়াটা তো দিয়ে গেল হুজুর, কাল থেকে দেখবো না। নবীদের 9টা থেকে 11টা স্ত্রী ছিল, একজন কেউ নবীজি মারে নাই। কি কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বউকে 4টি কারণে মারা যাবে। কয় কারণ? যদি নামাজ না পড়ে, রোজা না করে, পর্দা না করে, আর স্বামীর বৈধ হুকুম যদি না শোনে, তো মারা যাবে 4টি কারণে। তা আবার লাঠি কোদালের আচার দিয়ে মারবেন নাকি? 1 বিঘত লাঠি হওয়া লাগবে। কয় বিঘত? 1 বিঘত লাঠি দিয়ে। অনেকে ভাবতেছে হুজুর লাঠি দিয়ে 1 বিঘত হয়তো কেরম খোসা মারবো। কি খোসা মারলে হবে? ওই লাঠি আবার নবী বলছে ওই লাঠি আরাম হইলে আবার তুই তো জড়িয়ে নিতে হবে। তো ওই লাঠি দিয়ে মারা মানে কত দেয়া হবে। কি কথা বলেন না কেন? তাহলে কি মারা যাবে? তার মানে স্ত্রীকে মারা যাবে না। হাদিসের ভিতরে এসেছে, কেউ যদি স্ত্রীকে মেরে চোখকানা করে দেয়, অঙ্গহানি করে দেয়, 100টা লাল উট জরিমানা দেয়া লাগবে। কি পারবেন? তাহলে মারবেন। দরকার হইলে বউ ছেড়িয়ে দেবেন, তা ওইভাবে মেরি কানা করে দেওয়া যাবে না, অঙ্গহানি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে বলে আমি তোর সাথে সংসার করবো না, তোর সাথে কারোর সাথে করতেও দেব না। কি কথা বলেন? এই কাজ করা যাবে না। যদি করেন জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? এই জন্য ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঈমানদার মুমিনদেরকে ডেকে বললেন, আপনারা কি কষ্ট পাচ্ছেন? দোয়া করে দিই নাকি? এই যে ওই চাচা উঠতেছে, যে শোনেন, যদি উঠতেই হয়, যদি প্রস্তাব ফিরতে যান 1 আঙুল দেখাবেন। কি মনে থাকবে তো? যদি পায়খানায় যান 2 আঙুল, যদি বিড়ি খেতে যান 3 আঙুল, যদি ঘুম আসে ঘুম ভাঙাতে যান 4 আঙুল, আর যদি আসার ইচ্ছা না থাকে 5 আঙুল। টাটা বাই বাই। কি মনে থাকবে? টানা টানি স্বভাব ছাড়তে হবে। কি ঠিক আছে তো? তো যাই হোক, ঘুম আসতেই পারে, অনেকে ডায়াবেটিস আছে, প্রস্তাব চাইতেই পারে, প্রস্তাব ফিরে এসে আবার বসবেন। কি ঠিক না ভাই? যাতে এমনিতে কথাই বলে, এমনিতেই মুসির ভাত, তারপর আবার কুকুরের একটু। এমনি আপনাদের লোক নেই, আবার যদি উইটি যান তাহলে কেমন হবে? কি কথা কন না কেন? কি আপনারা কি রাগ করছেন? আর আধা ঘন্টা সময় দেন, আমি ইনশাল্লাহ দোয়া করে দেবো ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করেন, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। পরিপূর্ণভাবে দাখিল হওয়া মানে, এই কথা বলছেন কেন? কথা বলেন। পরিপূর্ণ দাখিল হওয়া মানে
ইসলামের পূর্ণাঙ্গ বিধানগুলাই মানা লাগবে, কথা বলেন ঠিক কিনা? একটা বিধানও ছাড়া যাবে না। কি যাবে? আমরা নামাজ পড়বো কোরআন দিয়ে, রাজনীতি করব আব্রাহা লিঙ্কনের তৈরি করা মতদর্শ দিয়ে, তাহলে কি হবে? আমরা রোজা করব কোরআন দিয়ে, অর্থনীতি চালাবো সুদ ভিত্তিক ভাবে, তাহলে কি হবে? আমরা হজ করব কোরআন দিয়ে, পরিবার চালাবো ইহুদি খ্রিস্টানদের আইন দিয়ে, তাহলে কি হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার আর একটা ছোট্ট উদাহরণ দিই। এই বাক্সটা সবার কাছে আছে না নাই? কারো কাছে ছোট, কারো কাছে বড়। এখন আবার মা বোনেরা ছোট মোবাইল নেয় না, বড় মোবাইল ছাড়া। বুঝতে পেরেছেন? এই বাক্সটার 11টা নাম্বার আছে, আছে না নাই? 11টা নাম্বারের ভিতরে ধরেন আমার নাম্বার, একটা নাম্বার, আমার একটা নাম্বারের শেষে আছে 26, 6, আপনি দিলেন 5, তাহলে আমার কাছে কল আসবে। কোথায় যাবে? বলবে উসমান হুজুর, বলবে না রং নাম্বার। কি বলবে কিনা? 11টি নাম্বারের ভিতরে একটা নাম্বার যদি ভুল হয়, তাহলে যদি হয় রং নাম্বার, আপনি নামাজ পড়েন কোরআন দিয়ে, হজ করেন কোরআন দিয়ে, আপনি সব কিছু কোরআন দিয়ে করেন, কিন্তু রাজনীতিটা করেন শয়তানের আইন দিয়ে। বলেন আপনার ইবাদত রং নাম্বার হবে কি হবে না? কি হবে না? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলি, রাগ করেন না মায়েরা। আব্দুল্লাহ ইবনে উবাই, উবাই ইবনে সুলুনের নাম জানেন? কেসে? ও এই দেখেন একজন বলেছে। আচ্ছা, রমজান আলী সাহেব কোনটা? আপনি? মাশাআল্লাহ, দেখেন মুরব্বী মানুষ কত সুন্দর। ওনার নামটা আমাকে একদিন বলেছিল, এই পোস্টার, এই ব্যানারটা কিন্তু আমি ছাপিয়ে দিয়েছি, বুঝছেন? আমাকে বলেছিল, আমি এটা তৈরি করে পাঠাই দিয়েছিলাম। যাই হোক, কি বলছিলাম ভাই? আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি একজন মুনাফিকের সর্দার, সবচাইতে বড় মুনাফিক। কোরআন হাদিসের কথা, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তে, একদম মঠ যেরকম ইমামের পিছনে যেরকম দাঁড়ায় না, ওই রকম পিছনে নামাজ পড়তো। তো সাহাবায়ে কেরামরা নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আমরা ওই জায়গায় যেতে পারিনি, ও সবার আগে কি ওখানে দাঁড়াই? একটু ওকে বলবেন সরে দাঁড়াইতে, আমাদের একদিন চান্স জানে দেয়। নবী আমার, নবীর কাছে যখন এই কথাগুলি বললাম, সাহাবায়ে কেরামরা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উবাই ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা আপনার কাছে নালিশ দিয়ে সেই জায়গায় আমাকে দাঁড়াতে দিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এই জায়গায় থেকে দাঁড়ানো থেকে মাহরুম করেন না। তার কারণ হলো, আপনি যখন কথা বলেন, আপনি আপনার পিছনে নামাজ পড়ে আপনার মুখ পানে তাকিয়ে থাকি, আমি গুনাহগার মানুষ, আপনার জান্নাতি মুখের দিকে তাকালে আমার সগীরা গুনাহগুলি ধরে যায়। এত বড় ইমানদার, এত বড় মুসলমান, সিরাত ইবনে হিশামের ভিতরে পড়লাম, ওই আব্দুল্লাহ ইবনে উবাই 1 নয় 2 নয়, 1 বছর নয় 2 বছর নয়, 12 বছর জামাতের সাথে নামাজ আদায় করেছে, 1 ওয়াক্ত নামাজ কাজা হয়নি। 1 ওয়াক্ত নামাজ কাজা হয়নি। আমি হুজুরও গ্যারান্টি দিতে পারবো না 12 বছরের ভিতরে আমার নামাজ কাজা হয়নি, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাজা হয়নি। এত বড় নামাজি, এত বড় ইমানদার, তবুও কেন মুনাফিকের সর্দার হয়ে জাহান্নামে যাওয়া লাগবে? ইতিহাস জানেন? তার একটাই কারণ হলো, সে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক এটা চাইনি। সে মনে মনে কাফেরদের সাথে যোগাযোগ রেখেছিল, আল্লাহর নবীকে নেতা মানতে পারে না। এরা মুসলমান আছে না? আমাদের আপনাদের এলাকায় আছে কিনা জানি না, মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, বিশাল বড় দাড়ি, বিশাল টুপি, বিশাল জুব্বা গায়ে দেয়, ইসলামী আন্দোলনের কথা বললে, আল্লাহর জমি, আল্লাহর দিন কায়েমের কথা বললে, ওই দেখো হুজুর রাজনীতি করতেছে। কি বলে কি বলে না? দেখি মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। আল্লাহর ওলি মানুষ, এদিকে ইসলামী আন্দোলনের বিপক্ষে চলে, কোরআন হাদিসের বিপক্ষে চলে। কথা বলেন ঠিক কিনা? আমি তাদের ব্যাপারে একটা কথা বলি, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে বড় জুব্বা, ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলে, ওই লোকটা হলো 1 নম্বর শয়তানের আব্বা। এরম শয়তানের আব্বা 1-2টা আছে সব জায়গাতেই।
কি আছে না? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, একান্ত প্রিয় বন্ধুরা আমার, যারা ইসলামের ভিতরে একবারে ঢুকে যাবে, আল্লাহর নবী বলেন সেই হলো মুসলিম। আর মুসলিম শব্দের আবিধানিক অর্থ হলো আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা, একটাও এদিক ওদিক করা যাবে না। ও ভাইরা আমার, একান্ত প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেছিল হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আবু বকর, হযরতে আলী, সাহাবায়ে কেরামরা। কথা বলেন ঠিক কিনা? তাদের জীবন চলে গেছে। হযরতে মা সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করেছে কাফের নেতা আবু জাহেল, উতবা, সাইবা। তারা বলেছে তুমি গরিব মানুষ, সব ঝামেলায় যেও না, ছেড়ে দাও, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। একবার কালেমা পড়েছে, এত নির্যাতন করেছে, এত কষ্ট দিয়েছে, শেষ পর্যায়ে তার লজ্জা স্থানে বল্লভ মেরে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। কি করেছে ভাই? তাহলে আমরা কেমন মুসলমান জানেন? আমরা রাস্তায় চলতে চলতে যদি একটা টায়ার বাস্ট করে, টুপি খুলি পকেটে নিই, ভাবসাব ভালো না, কখন কি হয়ে যায়। অনেকে আছে দাড়ি বড়, ভাবসাব ভালো না বলি দাড়ি কেটে ছোট করে ফেলে। কি আছে না নাই? এই জন্য ভাইরা আমার, ইমানদার ভয় করবে কাকে? ইমানদারের অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, আল্লাহ রাসূলের কথাগুলি বলা হয়, ইমানদারদের অন্তরের ভিতরে কেঁপে ওঠে, পশমগুলি খাড়া হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদারদের ইমানটা বৃদ্ধি পেতে পেতে এমন একটা প্রান্ত সীমানায় পৌঁছে যায়। ওই ইমানদাররা দুনিয়ার কোনো নেতার উপরে ভরসা করে না, দুনিয়ার কোন নেত্রীর উপরে ভরসা করে না, দুনিয়ার কোন সুপার পাওয়ারের উপরে ভরসা করে না। ইমানদাররা ভরসা করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রব্বুল আলামিনের উপরে। কথা বলেন ঠিক কিনা? প্রকান্তরে যারা বেঈমান, নাস্তিক, মুরতাদ, তাদের সামনে যখন কোরআন থেকে কথা বলা হয়, তাদের কলিজার ভিতরে আগুন ধরে যায়, জ্বলা চুলকা চুলকি শুরু হয়ে যায়। তাহলে বেঈমানের কোরআন শুনলে কি হয়? চুলকা চুলকি হয়, জ্বালা ধরে। তাহলে কোরআন শুনে আবু জাহেলের শয়তানি বেড়েছিল, আবার এই কোরআন শুনে আবু বকরের ঈমান বেড়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি চুলকা চুলকি হয়, বুঝবেন ও আবু জাহেলের নাতি ছেলে, কারণ কোরআন শুনে তো চুলকানি বেড়িল। কি কথা কান না কেন? আর যদি আনন্দ লাগে, তৃপ্তি হয়, ভালো লাগে, বুঝে নেবেন আপনি ইমানদার। কি কথা ঠিক কিনা? আর ইমানদার কখনো বাতিলের কাছে মাথা নত করে? জীবন দেবে মাথা নত? মুসলমানের, আমি আপনাদেরকে বলতে চাই, ইমানের উপরে যদি দাঁড়িয়ে থাকেন বলিয়ান হয়ে, আল্লাহর কোরআনের জন্য, কোরআনের পথে যদি চলতে পারেন, এই ইমানদার ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, সংসার ছাড়বে, নিজের মাতৃভূমি ছেড়ে, আল্লাহর নবী যেমন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিল, এই ইমানদারও ঘর বাড়ি ছেড়ে অন্যত্র হিজরত করবে। তবুও বাতিল স্বৈরাচারীর কাছে ইমানদার কখনো মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামী বিপ্লব জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা জীবন দেব কিন্তু ইমান দেব না। কি পারবেন তো? অনেকে মাথাটা দেখেন ঝোঁকাইছে, নিচ চলে গেছে, আল্লাহ কোন বিপদেই না পড়লাম। কি কথা বলেন? বিপদ। ভাইরা আমার, এটা ইমানি চার্জ। কথা বলেন ঠিক কিনা?
তেমন হেইসুতে ঝাড় দিলি বালিতে বেলিতে ঘষলে যেমন ধার ওঠে, ইমানদারদের সামনে কোরআনের কথা বললে ইমানদারদের ইমানটা বাড়ে আর ওরকম ধার ওঠে। কথা বলেন ঠিক কিনা? ওই ইমানদার কখনো বাতিলের কাছে মাথা নত করবে না, ইমানদার কোরআনের পক্ষে থাকবে মৃত্যু পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? যদি মৃত্যু পর্যন্ত থাকতে পারেন তাহলে কি হবে? ওই যে ইমাম সাহেব আপনার জানাজা পড়াবে, কি জানাজার কথা বলেছিলাম না, জানাজা পড়াবে, পড়াই কবরের ভিতরে নামাবে। কি নামাবে না? কবরের ভিতরে নামি কি বলা হয় না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? মানে কি? আল্লাহর নামে রসুলের দলে থুই গেলাম, কি নাকি? আল্লাহ রসুলের দলে অন্তর্ভুক্ত বা রসুলের দলে রেখে গেলাম। এখন বলেন, আপনার শক্তি, আপনার সমর্থন, আপনার টাকা, আপনার পয়সা, আপনার হাম দাম সব কিছু হলো বাতিলের পক্ষে। আপনি বেশি থাকতে নামাজ পড়লেন না, ইসলামের কাজ করলেন না, ইসলাম আন্দোলন করলেন না, বেঁচে থাকতে শয়তানদের সাথে মিশলেন, শয়তানদের সাথে চললেন, আপনার সারাটা জীবন টাকা পয়সা সব কিছু গেল বাতিলের পক্ষে। আর আমার মতন মরে গেলেন, আহা মাথায় একটা টুপি দিয়ে দিল, চোখে একটু সুরমা লাগিয়ে দিল, আমার মতো হুজুর নেশি জানাজা পড়ে দিল, ও একেবারে জান্নাতুল ফেরদাউসে পুষে দিল, ও একেবারে জান্নাতুল ফেরদাউসে চলে গেল। আবার হুজুর মিথ্যা কথা বলে কবরে রেখে আইল। মিথ্যা কথা না? সারা জীবন ভালো কাজ করলো না, আল্লাহ রসুলের দল করলো না, বেশি থাকতে মরার পরে আল্লাহ রসুলের দলে যে থুই আইলো, তাহলে কি মিথ্যা কথা না? ওই আপনাদের একটা উদাহরণ দিই, ধরেন আমি এই ইমাম সাহেব আছে, ইমাম সাহেব ধরেন আপনাদের আছে, ইমাম সাহেব একটা গরু বিক্রি করেছে আপনার বিআইয়ের কাছে, ধরেন সভাপতি সাহেব, আমাদের আজকে সভাপতির বিআইয়ের কাছে গাভী গরু। এখন কি গাভী গরু এমন আছে না 5 কেজি 6 কেজি দুধ দেয়? তো ইমাম সাহেব এই বিআই সাহেবকে, এই সভাপতির বিআই সাহেবকে বলেছে আমার গরু 5 কেজি দুধ দেয়, তুমি নিতে পারো নিঃসন্দেহে। বিআই সাহেব বাড়ি নিয়ে দুইটি কি দেখছি তো 1.5 কেজির ওপরে কোনদিন দুধ দেয় না। আবারও জানে যে আমার বিআইয়ের মসজিদের ইমাম, ও এসেই বলবে যে বিআই আপনাদের নামাজ টামাজ কিছু হয় না কেন? কি হয়েছে? যে আপনাদের ইমাম যে মিথ্যাবাদী। তার কারণ আমার কাছে একটা গরু বেশিতে 5 কেজি দুধ দেয় বলে, ও বাড়ি গিয়ে দেখছি 1.5 কেজিও হয় না। তখন ইমাম সভাপতি সাহেব বললো তাই নাকি? বললো হ্যাঁ। বললো ওরা মিথ্যাবাদীর পেছনে নামাজ হয়, আজ গিয়ে তালাবো। কি বলবে কি? তাই কেন মিথ্যা কথা বললে একটু স্বার্থের আঘাত ঘটলো, তাই কিন্তু ইমামতি বাতিল হয়ে যাবে। কিন্তু ওই যে ইমাম সাহেব ওই যে সারা জীবন নামাজ পড়লো না, সুদ খাইলো, ঘুষ খাইলো, আল্লাহ রসুলের দল করলো না, কোরআন হাদিস মানলো না, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহ বললেন আলা আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিকার আইন চলবে তার, এর বিপক্ষে চললো। আর ইমাম সাহেব বলে আইসলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এত বড় বাটপারি করে আইসলো, ইমামতির ইমাম ঘটলেই ইমামতি সহিহ যায়। কি কথা কাটলে কেন? ও ভাইরা আমার, সারা জীবন আল্লাহ রসুলের কাজ করবেন না, মুনাফিকি করবেন, মুনাফিকদের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। ওই মুনাফিকরা যখন ঈমানদারদের কাছে যায় বলে আমরা তোমাদের সাথে আছি, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর ওই মুনাফিকরা বলে কাফেরদের কাছে যখন যায়, শয়তানদের কাছে যখন যায় বলে আমরা তোমাদের সাথে আছি। শয়তানরা যখন বলে তুমি তো ঘুর ঘুর করছিলি অমুকের পিছনে, আরে ওর কাছে আমরা নেই, আমরা ওদের সাথে শুধুমাত্র মিশি গোপন তথ্য জানার জন্য, আমরা তোমাদের সাথে আছি। কি কথা বলেন? এরম দুই মুখী সাপ আছে না নাই? এরম গিরগিটে মার্কা মুসলমান আছে না নাই? ইমানদারদের কাছে গেলে একরকম রং দেখায়, বেঈমানদের কাছে আসলে আর এক রকম রং হয়। কি কথা কন না কেন? এই গিরগিটিকে মারতে পারলে সওয়াব হয় কেন? একটুখানি পিছনে আসেন, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ, কি কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম খলিলকে আগুনের আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দেওয়ার কারণে, দেবদেবী মানার, ভগবান উজ্জার ইবাদত না করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই নমরুদ জাহান্নামের
একটা বানিয়েছিল আগুনের কুণ্ডলী, কথা বলেন ঠিক কিনা? ওই আগুনের ভিতরে ফেলে দিয়ে মেরে ফেলবে। ওই আগুনকে জ্বালিয়ে জ্বালিয়ে এত তেজ বাড়িয়েছিল, তাফসীরের ভিতরে এসেছে ওই আগুনের পাশ দিয়ে উপর দিয়ে, পাশ দিয়ে 3 কিলো, উপর দিয়ে 3 কিলো, এইরকম 3 কিলোর ভিতর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, ঝলসিয়ে পড়ে যেত, এত তাপ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যখন আগুন জ্বালানো শুরু হলো, ওই কিরকিটি ফু দিয়া শুরু করলো। বলেন ওই কিরকিটির ফুয়ে কত আগুন ধরতে পারে? কি আগুন খুব বেশি জোরে জ্বলবে নাকি? খুব একটা ফুয়ে কাজ হবে না। কিন্তু আর একটা ব্যাঙ সে প্রস্তাব ফেরা শুরু করলো। বলেন ব্যাঙের প্রস্তাবে হয়তো ওই পানি নিভে যাবে, ওই আগুন নিভে যাবে। তাহলে তাকে প্রশ্ন করা হলো, আরে গিরগিটি তুই কেন ফু দিস? বলে আমার খোদা নমরুদের শত্রু ইব্রাহিম, আমি ফু দিয়ে আগুন আরো জ্বালাতে চাই, ইব্রাহিম পুড়ে শেষ হয়ে যাক। ব্যাংক বলে নাউজুবিল্লাহ। আর ব্যাংকে বলো, ব্যাংক তুই কেন প্রস্তাব ফিরে দিস? বলে আল্লাহর বন্ধু, আল্লাহর নবী ইব্রাহিম খলিল, আল্লাহর নবী, আমি ব্যাং চাই প্রস্তাব ফিরে নমরুদের আগুন নিভিয়ে দিই, আল্লাহর খলিল বেঁচে যাক। বলেন দুইজনার ফু বেশি জোর নাই, প্রস্তাবেরও কোনো কাজ নাই, কিন্তু উদ্দেশ্য একজনের খারাপ আর একজনের ভালো। ব্যাঙের উদ্দেশ্য ভালো হওয়ার কারণে ওই ব্যাঙ কিয়ামত পর্যন্ত প্রস্তাব ফিরবে, আপনার গায়ে পোশাকে ফিরে দেবে, ও কোনো দিন না পাক হবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক করে দিলেন, কথা বলেন ঠিক কিনা? আর ওর ফুয়ে ধরবে না, কিন্তু তার উদ্দেশ্য খারাপ, কাফেরের পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই গিরগিটিকে মারলে সওয়াব দেবে, কথা কন ঠিক কিনা? তাহলে বলেন এই গিরগিটি মার্কা মুসলমান যারা হবে তাদের অবস্থা খারাপ হবে কি হবে না? কি হবে না? আগুনের ভিতরে ইব্রাহিম খলিলকে ফেলে দেওয়া হলো, ফেলে দেবে এইরকম অবস্থায় জিব্রাইল এসে বলে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আমাকে বলুন, আমি এক ঝাপটাই নিভিয়ে দেব, কারণ 600 পাখা আমার আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, একটা পাখা দিয়ে ঝাপটা দেব, নমরুদের আগুন সব নিভে যাবে। মিকাইল বলে আমাকে বলুন, ইসরাফিল বলে আমাকে বলুন। আল্লাহর নবী আল্লাহর খলিল ইব্রাহিম বলে, ও জিব্রাইল, ও মিকাইল, ও ইসরাফিল, তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছে? বলে না না, আল্লাহ পাঠায়নি। আল্লাহর নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাদেরকে যখন পাঠায় নাই, তোমাদের সহযোগিতা সাহায্য আমার দরকার নাই। আমি এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দরদাসা বোঝে না। সুবহানাল্লাহ বলেন। ইমানদার আল্লাহর নবী পরীক্ষায় পাশ করে গেলেন। আল্লাহর নবীকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যান। আল্লাহ তো বলতে পারতেন ঠান্ডা হয়ে যান, কি বলতে পারতেন? কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে ইব্রাহিম কষ্ট পাবে। আল্লাহ বলেন শান্তিদায়ক হয়ে যা। এমন শান্তি, এমন এসি হয়ে গেল, ইব্রাহিম আগুনের ভিতরে ঘোরাফেরা করে, ইব্রাহিমের কিছু হয় না। নমরুদ তার রাজপ্রাসাদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমার শত্রু ইব্রাহিমের অবস্থা কি। ইব্রাহিম তো আগুনের ভিতরে হাসে। আর নমরুদ আগুনকে ডেকে ডেকে বলে, আগুন, তোর জ্বালানি শক্তিকে হারিয়ে গেল, তোর কি শক্তি, তোর ক্ষমতা কি ফুরিয়ে গেল? আগুন বলো, আল্লাহ, ওই তোমার দুশমন শয়তানের সাথে কথা বলার একটু সুযোগ করে দাও। আল্লাহ বলেন, যা দিলাম। আগুন তখন বলে, ও আল্লাহর দুশমন, ও আল্লাহর দুশমন নমরুদ, তুই শোন, আমার জ্বালানো শক্তি আছে কি নাই, একবার আমার ভিতরে এসে দেখ আমি কেমন জামাই আদর করি তোকে।
কিন্তু আমার ইব্রাহিম, আল্লাহর নবী ইব্রাহিমকে পোড়ানোর মতন, ইব্রাহিমের একটা পশম পোড়ানোর মতন ক্ষমতা আমার নাই। তার কারণ হলো ইব্রাহিমকে যে আল্লাহ সৃষ্টি করেছে, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, তোকে যে আল্লাহ সৃষ্টি করেছে, সেই আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন আগুন আল্লাহর হুকুম মানে কার? গাছপালা হুকুম মানে কার? তাহলে সবাই গাছপালা, তারা নক্ষত্র, সবাই আল্লাহর হুকুম মানে ইচ্ছায় অনিচ্ছায়। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নেমো খারাপ মানুষই আল্লাহর হুকুম মানে না। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরাপুরি ইসলামের ভিতরে দাখিল হও, শয়তানের রাস্তায় চলো না। আর শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কে বললেন কথা? আল্লাহর কথা কি মিথ্যা হবে? আল্লাহর কখনো মিথ্যা হয়? মান ক্বালা বিহি সাদাকা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই। তাহলে আল্লাহ যখন বলছে শয়তান তোমাদের শত্রু, আমরা তো শয়তানকে খুশি করার জন্য যত খারাপ কাজে লিপ্ত হই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেছিলাম তোমাদের মধ্যে একটা দল থাকা লাগবে, মনে আছে? যে দলের কাজ হবে 1 নম্বরে দুউনা ইলাল খায়র, তারা সমাজে সব ভালো ভালো কাজগুলা করবে। আজকের এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা, এই যে আমাদের নানি মেয়েরা বললেই চলে ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক কিনা? হয়তো পুরুষদের সহযোগিতা নিয়ে মেয়েদের উদ্যোগ, কিন্তু আমার ওই নানি আলিয়া খাতুনের উদ্যোগে কিছু মেয়েদের কিনে, আমার এই সভাপতি সাহেবদেরকে নিয়ে, আরো কয়েকজন ভাইয়ের নাম করলাম, আমি সবার নাম স্মরণ নাই, তাদেরকে নিয়ে আজকে যে কোরআনের এই আয়োজন করেছে, ভালো না খারাপ? এখানে যদি মমতাজের গানের ব্যবস্থা করা হয়তো, হিজড়ি নিয়ে এসে ড্যান্স দেওয়া হয়তো, বাবা জাগা হইতো না। কি কথা বলেন ঠিক কিনা? যদি একবার টান দিই তো ফাইটটা যায়, তাহলে বলতো জোড়া দেওয়ার বুদ্ধি নাই। কি কথা বলেন ঠিক কিনা? তাহলে লোকের জায়গা হয়তো না। দেখেন, খারাপ কাজে লোক পঙ্গুপালের মতন আসে, ভালো কাজে আসতে চাই না। আজকের এই ভালো কাজ হওয়াতে, কোরআনের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই খুশিকে কবুল করুন, বলো না আমিন। ভালো কাজ করলেন, এইটা কার দিকে ডাকা হচ্ছে? আল্লাহর দিকে ডাকার জন্য। আল্লাহ কি বলেছেন? কি আল্লাহ বলেছেন না? কোথায় বলেছেন তার দলিল দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হামিম আস-সিজদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার ডাকের চাইতে আর কার ডাক ভালো হতে পারে? যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। কথা বলেন ঠিক কিনা? আমিলা সালিহান, নিজে নেক আমল করে, সৎ আমল করে, আর বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। তাহলে সবচাইতে ভালো ডাক হলো আল্লাহর দিকে ডাকা। তাহলে আজকের মাহফিল থেকে আল্লাহর দিকেই ডাকা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? খালি ডাকলেই হবে না, ভালো কাজ করা লাগবে, আমল করা লাগবে। আর নিজের, আমি যে মুসলমান, আমার এই মুসলমানিত্বের উপরে আত্মবিশ্বাস থাকা লাগবে। কি কথা কান ঠিক কিনা? ও ভাইরা আমার, তাহলে আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা লাগবে। সেই দলের 1 নম্বর কাজ হলো ভালো ভালো কাজগুলা প্রতিষ্ঠিত করা। বলেন আজকের এই মাহফিলটা যতই ছোট হোক আর বড় হোক, এই মাহফিল আগামী বছরে আরো সুন্দর করে করা যায় কিনা? কি যায় না? তাহলে আপনারা উদ্যোগ নিয়ে কোরআনের মাহফিল করবেন আপনাদের ফুটবল মাঠে। কেন করবেন আমি আপনাদেরকে তাও বলে যাই, যে এলাকায় কোরআনের মাহফিল হয়, তাফসীর মাহফিল হয়, আল্লাহ নবী বলেন ওই এলাকায় 40 দিন আল্লাহর রহমত নাযিল হয়। ওই এলাকার কবর গুলাতে আল্লাহর আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যে এলাকায় গান বাজনা হয়, যাত্রা হয়, থিয়েটার হয়, ওই এলাকায় 40 দিন গজব নাজিল হয়, আর ওই এলাকার কবর গুলায় আরো আযাব বাড়তে থাকে। তাহলে বলেন, গান বাজনা যারা করবে তাদের করতে দেওয়া যাবে? বন্ধ করতে হবে। আসেন এবার আস্তে আস্তে। তাহলে 1 নম্বর ভালো কাজ
করা লাগবে, যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলা করা লাগবে। আপনি বলতে পারেন হুজুর আমি গরিব মানুষ কিভাবে করব, আমার টাকা নাই। আপনার টাকা যদি না থাকে একটু শ্রম দেবেন, কি একটু শ্রম দেবেন। আপনার টাকা আছে 10 টাকা, আপনি 2 টাকা দেবেন, তাও সহযোগিতা করা হবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, তাহলে 1 নম্বর ভালো দলের কাজ। আল্লাহ বলেন যারা ইসলামী দল হবে, যারা তোমাদের মধ্যে একটা দল থাকা লাগবে, সেই দলের 1 নম্বর কাজ হলো ভালো ভালো কাজগুলা প্রতিষ্ঠিত করা। 2 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া। সৎ কাজের কি করা? আদেশ দেওয়া। এখন তো বাবা সৎ কাজের আদেশ দিতে গেলে পিঠের চামড়া থাকে না, এখন আর ভয় নেই। 5 আগস্টের আগে ভয় ছিল, কোথায় আওয়ামী লীগ, তাই না? তখন ভয় ছিল, এখন আর ভয় নেই। এখনো ভয় আছে ভাইরা আমার, মনে করেন না ভয় নেই। না না না, শয়তান অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। শয়তান কিন্তু বসে না। আমরা খালি মনে করে আমলিক বিদায় হয়েছে তাই কোনো ভয় নেই। আরে ভাই, আবু জাহেলের নাতি পুতি আছে, সে থাকবে। কথা কোন ঠিক না? এই জন্য কিছু মানুষ গানও বেদি ফেললো। কি গান? যে কোথায় আমলে, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কি গান শোনেননি? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। হ্যাঁ, রাগ করেন না ভাই, গান আমার না, কত শিল্পী বানিয়েছে, তা আমি একটু শুনি দিলাম। কি রাগ করতেছে? ও ভাইরা আমার, তাহলে 1 নম্বর কাজ হলো ভালো কাজ করা। 2 নম্বর ইসলামী দলের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া। কি কথা বলেন ঠিক কিনা? সৎ কাজ ধরেন ভাইরা আমার, এই সৎ কাজ আবার করতে হলে দলবদ্ধ ভাবে করতে হবে, জামাতবদ্ধ ভাবে করতে হবে, একা একা করা যায় না। বলেন কোরআনের মাহফিল করতে গেলে কি একা করা যায়? 10 জন 20 জনের একটা সংগঠন লাগে। কথা বলেন ঠিক কিনা? একটা গান বন্ধ করতে যাবেন একা একা, পারবেন? আপনি যাবেন, ওই গানওয়ালারা পিঠের চামড়া তুলে নেবে। কি কথা কন না কেন? যদি 50 জন একটা দল গঠন করেন, 50 জন এক জায়গায় হন, আর 50টা হকি স্টিক ধরেন হাতে নিলেন, আর বললেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বলতে বলতে যখন গানের দিকে যাবেন, প্যান্ডেলের দিকে যাবেন, যারা গান করতে এসেছিল পিছন দিক দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে ওই দিক দিয়ে পালাবে। কথা বলেন না কেন? যদি ওরা 100 জন থাকে তাও পালাবে, কারণ ওরা জানে ইমানদার মুমিন মুসলমান সামনে যেতে, সামনে হাঁটতে জানে, পিছাইতে জানে না। ওরা মরতে রাজি আছে, পালাইতে রাজি নেই, ওরা পালাবে। কথা কোন ঠিক কিনা? তার আরেকটা কারণ হলো পালাবে এই কারণে, ইমানদার যে সে হইল জিন্দা, আর মুরতাদ যে শয়তান সে হইল মুর্দা। ইমানদারের অন্তর হইল জিন্দা, আর মুরতাদের অন্তর হইল মরা। 100 মরা লোকের সামনে একজন তাজা মানুষ দাঁড়িয়ে থাকলে ভয় লাগবে? কথা বুঝতে লাগবে? কি লাগবে বলেন? এই জন্য ভাইরা আমার একা হবে না। আল্লাহ বলেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বললেন তোমরা সংঘবদ্ধভাবে, দলবদ্ধভাবে আমি আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো। যখনই সংঘবদ্ধভাবে, দলবদ্ধভাবে গানটা বন্ধ করতে যাবেন, বলেন ওই গান বন্ধ হবে কি হবে না? কথা বলেন। তাহলে দলবদ্ধভাবে, দলবদ্ধভাবে সৎ কাজের আদেশ দিতে হবে। ভাইরা আমার, দুধ মাপার হাদিস আছে, পানি মাপার হাদিস আছে, চাল ডাল মাপার বাটখারা আছে, ইমান মাপারও হাদিস আছে। ইমান মাপার হাদিস আছে। তাহলে 1st ক্লাস ইমানদার, 2nd ক্লাস ইমানদার, 3rd ক্লাস ইমানদার বলবো না? হায়দার বলা যাবে না। ওরে আল্লাহ, 11টা বেজে গেছে। আজকে ইমানদার, এই তিন ইমানদার কে কোন ইমানের অধিকারী এটা আর বলার দরকার নেই। দোয়া করে দিই, আপনার আবার পরে বলবেন বাবা হুজুর আবার ধরলে ছাড়ে না।
ও হুজুর আর নিয়ে আসা যাবে না। আবার যদি একটু কম হয় বলবো হুজুর কিছু জানে নাকি, ও আলিয়া কোথায় থেকে কোন হুজুর ধরে নেই। কি কথা বলেন? তাহলে আমরা সে বেশি বললেও দোষ, কম বললেও দোষ। যদি আমরা জোরে হাঁটি বলবো তো খানা বেই দিছে। কি কথা গান? আবার যদি একটু আস্তে হাঁটে বলবো আবার নড়তে পারছে না গো। আবার যদি জামা একটু বড় হয় বলবো হুজুর রাই সিটের দাম বাড়াইলো। যদি আবার ছোট হয় বলবো টেডি হুজুর। কি হুজুর? টেডি হুজুর। মানে যত দোষ নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটি হবে তোমার মৌলবাদ, নামটি হবে তোমার মৌলবাদ। কি কথা বলেন? ঠিক আছে না? ও ভাইরা আমার, তাহলে ইমান পর হাদিসটা বলে দোয়া করে দেই, কারণ মনের ভিতরে সংকীর্ণ রাখা ঠিক না। আল্লাহর নবী বলেন 1 নম্বর ইমানদার যখন অন্যায় দেখবে হাত দ্বারা বাধা দেবে। অন্যায় দেখার সাথে সাথে শক্তি দ্বারা হাত দ্বারা বাধা দেবে, হইতে দেব না। 1 নম্বর ইমানদার। যদি আপনার এই ক্ষমতা না থাকে, যদি মনে করেন হাত দ্বারা বাধা দিতে গেলে পিঠের চামড়া থাকবে না, তাহলে আপনি মুখ দিয়ে বলবেন ভাই কাজটা ভালো না, কাজটা করিস নি, বন্ধ কর। মুখ দিয়ে বলতে গেলেও যদি আপনার মনে হয় যে আমার জীবন বাঁচে না, তখনও কি করবেন? বলার দরকার নেই। অন্তর দিয়ে ঘৃণা করবেন। ঘৃণা করে বসে থাকলে হবে না। আল্লাহর নবী বলেন অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আর অন্যায়টাকে ওই জায়গায় থেকে প্রতিহত করা যায় কিভাবে, এই চিন্তা ভাবনা কৌশল করতে হবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষের চক্রান্ত রাজনীতি যে জায়গায় শেষ, আমার আল্লাহ বলেন আমি আল্লাহর চক্রান্ত, আমি আল্লাহর কৌশল ওই জায়গায় থেকে শুরু। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ইমানদার তারা যারা হাত দ্বারা বাধা দেয় খারাপ কাজকে। 2 নম্বর ইমানদার যারা মুখ দ্বারা বলে। 3 নম্বর ইমানদার যারা অন্তরে ঘৃণা করে খারাপ কাজটা বন্ধ করার পরিকল্পনা করে। এই 3টার একটা থাকা লাগবে। 3টার একটাও যদি না থাকে, তাহলে আপনার ইমান আছে না গেছে? হ্যাঁ, কোথায় গেছে? দাদা বাবুর কাছে। কি কথা কান না কেন? আমাদের কোরআনের পাখি আল্লামা বলেছিল তোমাদের এমন অবস্থা হবে, ও জালিমের দলেরা শুনে রাখো, তোমাদের এমন অবস্থা হবে, তোমাদেরকে এমন পালাতে হবে, জালিম তোমরা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলেন ঠিক না? ইঁদুরের গর্ত পেয়েছে? পৃথিবীর ইতিহাসে এরকম ইতিহাস দেখা যায় না যে দলের নেতা পালাইলি সাথে সাথে আরো 300 নেতা পালিয়ে যায়। কি কথা কন না কেন? বাংলাদেশের ইতিহাসে আমরা দেখে গেলাম, 24-এ দেখলাম। কথা কন ঠিক কিনা? একেবারে সেই মানে রাষ্ট্র থেকে শুরু করে গ্রামের পাতি নেতা পর্যন্ত মাথা ঢুকি ফেলেছে। সেদিন ফেসবুকে দেখলাম একজনে বলেছে জয় বাংলা বলার সাথে সাথে তারই করতে ঘোষণা শুরু করেছে। খোঁজ পালাম ও হইলো আওয়ামী লীগ করে এবং উনি হইলো ওই মুক্তিযোদ্ধা। এখনো কথা বলার দরকার ছিল তোর? কথা বলেন ঠিক কেনা? এতদিন 17 বছর যা খেয়েছি চুপ করে থাক। ও ভাবছি যে বললে হয়তো কিছু হবে না। ঘোষানি এমন ঘোষানো ঘোষেছে এই জন্য এমন হবে। কোরআন থেকে কথা বলে যারা, তাদেরকে বলা হয় মৌলবাদ। কি কথা বলে ঠিক কিনা? মৌলবাদ কেন বলা হয় জানেন? মূলে যারা আছে তাদেরকে বলা হয় মৌলবাদ। মূল হলো কোরআন, মূল হলো হাদিস, মূল হলো আল্লাহ, মূল হলো রাসূল। যারা মূলে থাকে তাদেরকে ওরা বানিয়েছে মৌলবাদ। তো আল্লাহর কোরআনের পাখি বলেছিল আমরা আছি মূলে, আমরা আছি মূলে। মূল ধরে এমন ঝাঁকি মারবো দাদার বাড়ি দিল্লি দিয়ে পড়বা। কি দিল্লি দিয়ে আছে না? এই জন্য ভাই বেশি বাড়া ভালো, বেশি বাড়া ভালো। এই জন্য সবসময় মিডিয়াম থাকতে হবে। ইসলামের উপরে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। কোরআনের কথাগুলো মানতে পারতেছি না, বিরোধিতা করবো না। মানতে পারতেছি না, এটা আমার দুর্বলতা। কি কথা বলেন ঠিক না? কিন্তু বিরোধিতা করা যাবে না। কিন্তু কোরআনের বিপক্ষে যে কথা বলবে, আল্লাহর নবীকে কটূক্তি যে করবে, আমরা তার জিহ্বা টেনে ছিঁড়ে কুত্তা দিয়ে খাইয়ে দেবো। কথা বলেন ঠিক না?
ইমানদার কখনো আল্লাহর নবীর অবমাননা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার কখনো কোরআনকে অবমাননা করবে? ইমানদারের গায়ে শরীরে রক্ত থাকা পর্যন্ত ইমানদার কখনো চুপ করে বসে থাকতে পারে না। মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? যদি রাসূলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। আমরা কি রাসূলের দুশমন হতে চাই? আমরা মুনাফিকও হতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন কোরআনের পক্ষে আমাদেরকে কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে দাখিল হওয়ার তৌফিক দান করেন, শয়তানের রাস্তা ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এই শত্রু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা